चाहे मैं रहूं जहां मैं चाहे तू ना रहे तेरे। এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমার একটা নিউ ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যায়। এখন 6:30 বাজে, এখন রেডি হয়ে গেছি। রেডি হয়ে একটু বাইরে যাচ্ছি। বাইরে বলতে আজকে গ্রসারির শপিং করতে, মানে মান্থলি যে গ্রসারি লাগে তো সেই শপিং করতেই বাইরে যাচ্ছি। তো চলো আজকে কী কী করি কী না কিনি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। আশা করবো তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। ফাইনালি আমরা চলে এসেছি শপিং মলে। এখানেই আছি, তোমরা হয়তো যারা আগের আমার ভিডিও দেখেছো তারা হয়তো জানতে পারবে। তো আজকে এত ভিড় ছিল মানে বলার নেই। যেহেতু সানডে ছিল, সানডেতে আমরা সচরাচর আসতে চাই না, কিন্তু সানডে না হলে ছুটিও মানে পাওয়া যায় না, বাবু স্কুল থাকে আদার্স ডেগুলোতে। তো যাই হোক, তারপরে দেখো এখানে চলে এসেছি। আর ওপরে একদম গ্রসারিতে মানে দাঁড়াইনি, এত ভিড়। তো একদম ওপরে চলে এসেছি। তারপরে এখানে কিছু দেখছিলাম, নতুন অনেক কিছু কালেকশান এসেছে, কাঁচের, প্লাস্টিকের জিনিসের, স্টিলের জিনিসের। তো সেগুলো একটু দেখছিলাম। কিছু জিনিস দু একটা নেওয়ার ছিল, যেমন বাবুর একটা ওয়াটার বোতল। তো এগুলো তারপর কিছু স্টিলের জিনিসও নেওয়ার ছিল। তো দেখি কী নেওয়া যায়। আর এখানে একটা ছোট বাচ্চা, সে তো বাসন টাসন নিয়ে বসে গেছে খেলতে। তো বাচ্চাদের ব্যাপার বুঝতেই পারছো। তো আমি আর একটা জিনিস চাইছিলাম, এখানে সেই ইডলি মেকার যেটা হয়, তো সেটা আমি এখানে খুঁজছিলাম কিন্তু কোথাও পাচ্ছিলাম না। মনে হচ্ছে হয়তো আউট অফ স্টক হয়ে গেছে, নেই ওদের কাছে। আর তারপরে এখানে পিতলের অনেক কিছু কালেকশান এসেছে নতুন নতুন। তারপর কিছু মূর্তি এসেছিলো এখানে, নতুন নতুন অনেক সুন্দর সুন্দর মূর্তি আসছে। ঠিক আছে, এইগুলো আগে ছিল না, কিন্তু এখন যত দিন যাচ্ছে এরকম নতুন অনেক কিছু মূর্তি নিয়ে আসছে। তো তারপরে এখান থেকে আমরা কিছু দু একটা জিনিস আমরা নিয়েছি, নিয়ে তারপর বাবুর এখানে খেলনার যে স্টলটা আছে, তো সেখানটা চলে আসছি। আর ও তো ডিমার্টে আসবে, ওর খেলনা নেবে না এরকম হতেই পারে না। তো এখান থেকে ওর একটা খেলনা নিয়েছি। এবার ওর পছন্দ মতো যেটা জিনিস নিচ্ছিল সেটা অলরেডি ওর কাছে আছে, তো ওই জন্য অন্য একটা জিনিস নিয়েছি, মানে ওকে বলা হয়নি, তো সেই জন্যে। তারপরে দেখো এখানে চলে এসেছি মেয়েদের যে কালেকশান, সেখানে নতুন নতুন, যেহেতু ঠান্ডা পড়ে গেছে সেহেতু মানে ফুল স্লিভ, হাফ স্লিভ, তো এরকম অনেক কিছু জামার কালেকশান নতুন নতুন এসেছে। আমার তো যেটা দেখছি সেটাই ভালো লাগে। আর আমি এমনিতেই একটু লাইট কালার পছন্দ করি, ডিপ কালার খুব একটা পছন্দ করি না। ডিপ কালার ব্লু আর ব্ল্যাকটা একটু ভালো লাগে। তারপর বেশিরভাগ আমার যে কোনো জিনিস লাইট কালারের দিকেই চোখটা যায়। তো তারপর এখানে দু একটা কুর্তি দেখছিলাম, খুব একটা খারাপও না, খুব একটা ভালো না, কিন্তু প্রাইসটা খুব কস্টলি দিয়েছে। তো তারপর ওখান থেকে নিচে আমরা চলে এসেছি, যেখানে স্ন্যাক্সের কিছু ধরো আছে, তো সেখানে চলে আসছি। সেখানে কিছু দেখছিলাম যে নতুন কিছু স্ন্যাক্স এসেছে নাকি। তো এখানে দেখতেই পাচ্ছ বাবুর অবস্থা, ও তো একদম মানে হাঁটতে চাইছে না, শুধু বলছে আমাকে ট্রলিতে নাও, ট্রলিতে নাও। তো যাই হোক, তারপরে ওকে এখানে বসিয়ে নিয়ে তারপর কিছু স্ন্যাক্সের জিনিস টিনিস নিয়ে একদম নিচে চলে এসেছি গ্রসারি রেটে। গ্রসারির এখান থেকে কিছু দু একটা জিনিস নেবো বলে, দু একটা না অনেক কিছু জিনিস নিতে হবে। আর এখানে একটা বাবুর পেন্সিল বক্স আমার খুব ভালো লেগেছিলো, কিন্তু আমি ভাবলাম এখন নিয়ে লাভ নেই, কেননা ও হারিয়ে ফেলবে আর না হলে ভেঙে ফেলবে। অলরেডি ওর কাছে 3টে এরকম পেন্সিল বক্স আছে। আমি এখান থেকে একটা নিয়ে গেছিলাম, আর কলকাতা থেকে মা দুটো পাঠিয়েছিল। তারপরে এখানে দু একটা জিনিস বাটার আর চিজ নেওয়ার ছিল, তো এখান থেকে নিয়েছি, নিয়ে একদম চলে আসছি নিচে। নিচে এসে কিছু গ্রসারির জিনিস নেবো। গ্রসারির অবস্থা তো খুব খারাপ, কারণ এত ভিড় মানে বলার নেই, সব লন্ডভন্ড হয়ে গেছে। তো তারপরে নিয়ে সোজা আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর অলরেডি যেহেতু হায়দ্রাবাদে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা বলতে খুব একটা অতিরিক্ত ঠান্ডা নয়, বাট বাইরে গেলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ ঠান্ডা পড়ে গেছে। তো এখানে মানে খুব একটা ঠান্ডাও পড়ে না শীতকালে, আর গরমকালে অতিরিক্ত গরম পড়ে। তবুও এই কটা বছর দেখতে পাচ্ছি যে হায়দ্রাবাদে একটু ঠান্ডা ঠান্ডা আছে, যে বাইরে গেলে ঠান্ডার হালকা পোশাক তোমাকে পরতে হবে, অতিরিক্ত ভারী পোশাক না, বাট ঠান্ডার হালকা যে পোশাকগুলো হয় তো সেইগুলো পরতে হবে। তো চলো একদম এরপর বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো।
তো দেখো তারপর বাড়ি চলে আসছি, বাড়িতে এসে সোজা বসে বসে আমি প্রথমে ভাবছিলাম যে আমি ভয়েস দেবো, কিন্তু ভয়েস দিলে আমি দেখেছি যে আমার সাউন্ডটা আসে না খুব একটা ভালো, যেহেতু আমার কাছে মাইক্রো নেই, তো সেই জন্যে। আর এটা ফার্স্টে নিয়েছি আমরা চাল নিয়েছিলাম, চালটা যে আমরা প্রাইজের চালটা নিই সেটা আর শেষ হয়ে গেছিলো বলে অন্য প্রাইজের চালটা নিয়েছে। তো তারপরে দেখো এখানে একটা নিয়েছি সার্ফ, সার্ফটা আমি ফার্স্ট যখন নিই বুঝতে পারিনি, কিন্তু তারপরে যেন আমার মনে হচ্ছিলো কোথাও একটু লিক টিক আছে, যেন আমার হাতে পড়লো, তো সেরকম মনে হচ্ছিলো। তো তারপরে অনেক কিছুই নিয়েছি, মানে গ্রসারির ধরনের যা যা লাগে তো সেরকম অনেক কিছুই নিয়েছি। তো তারপরে কি নিয়েছি, একটা ওয়াটার বোতল নিয়েছি বাবুর জন্য। তো আমি তোমাদেরকে বলছিলাম যে ওয়াটার বোতল আমার লাগবে, তো একটা ওয়াটার বোতল নিয়েছি ওর জন্য। তো স্টিলের আমি ওয়াটার বোতলগুলো যেরকম চাইছি খুঁজছিলাম সেরকম পাইনি, তো এটা হলো বাবুর প্রোটিন পাউডার, তো এটাও নিয়েছি এখান থেকে। আর তারপরে তোমার স্টিলের যেটার কথা বলছিলাম, তো সেরকম ওয়াটার বোতল পাইনি বলে ওটাই নিয়ে চলে আসছি। তারপর নিয়েছি জ্যাম, কিষানের যে জ্যামটা হয়, তো সেটা একটা নিয়েছি। আমি কিছু প্রাইস বলছি না, ঠিক আছে, জাস্ট আমি এমনি বলে দিচ্ছি। তো তারপরে এখানে নিয়েছি মামাআর্থে যে বডি ওয়াশটা বাবু ইউজ করে, তো সেটাই। আর কী বলতো, প্রাইস বললে অনেক কিছু কত টাকা ডিসকাউন্ট দিয়েছে এইগুলো বলতে হবে, তো সেই জন্য প্রাইসটাই বলছি না, তাহলে ডিসকাউন্টের কথা বলতে হলে আমাকে বিলটা নিয়ে দেখাতে হবে। তো তারপরে এখানে একটা নিয়েছি কমফর্ট, আর কমফর্টের এই যে স্মেলটা আমার খুব ভালো লাগে। তারপর নিয়েছি লাইজল, নিয়েছি এটা লাইজল নয় বাট লাইজলের মতো একটা কি নতুন আসছে বলে আমি বললাম তাহলে এটাই নিই। আর হিমালয়ের যে এই যে সাবানটা, এটা আমি ইউজ করি, এটা আমার খুব ভালো লাগে, তো এটাই নিয়েছি একটা। আর তারপরে আরেকটা নিয়েছি, মানে আরেকটা নতুন আসছিলো, আমি গ্রিনটা ইউজ করি বাট এবারে গিয়ে দেখছি যে চন্দনের একটা নতুন আসছে, তো ভাবলাম এটাও নিয়ে নিই, দুটোই নিই, দেখা যাক এটা নতুন কীরকম কী, সেই জন্য দুটো নিয়েছি। তো এই সাবানগুলো কিন্তু খুব ভালো, আর স্কিনটা কিন্তু খুব ময়েশ্চারাইজার লাগে অনেকক্ষণ পর্যন্ত। তো দুটো লায়নের এরকম খেজুর নিয়েছি, লায়ন মানে লায়নের খেজুরগুলো খুব ভালো, আমি আগে ইউজ করতাম না বাট এখন ইউজ করে দেখছি। তো এটা একটা, আর একটা টিস্যু পেপার নিয়েছি, টিস্যু পেপারটা অলরেডি আমাদের বাবু ছিঁড়ে দিয়েছে, ঠিক আছে, এসেই মোট কথা ও কোথা থেকে এলো, এসে মানে ও প্রথমে সব জিনিস ঢেলে ফেলে। তো তারপর নিয়েছি একটা পপকর্ন, তারপরে নিয়েছি একটা রিফাইন তেল, একটাই নিয়েছি রিফাইন তেল। তারপরে নিয়েছি এই যে যে ভেজ যে মিয়মসের যে তোমার যে এটা হয় না, কি বলবো এটাকে, সস টাইপের, তো সেটা একটা নিয়েছি, এটা বাবুর খুব পছন্দর, তো এটা একটা নিয়েছি। তো তারপর ওটা বড়ই নেওয়া হয়েছে, ছোটো নেবো বলছিলাম যেহেতু ওটা ডিসকাউন্ট ছিল বলে বড় নিয়েছি। আর একটা ভীমের জেল নিয়েছি। তারপরে নিয়েছি যে যে কাঠদানা যেটা হয়, তো সেটা একটা নিয়েছি। এখানে ডিমার্টের এই যে কাঠদানাটা খুব ভালো হয়, তো মানে এত সুন্দর স্মেল। তো এভারেস্টের একটা চিকেন মশলা আর একটা ভেজের যে গরম মশলাটা হয়, সবজি মশলা যেটা বলে, তো সেটা একটা নিয়েছি, দুটো একটা একটা করে নিয়েছি। কী বলতো, 3 জনের মানুষ তো বেশি অনেক কিছু জিনিস লাগে না, অল্প অল্পতেই হয়ে যায়। তো একটা নিয়েছি এরকম ব্রেড, এটা হলো মাল্টিগ্রেড ব্রেড, আর এটা দেখতে পাচ্ছ অনেক কিছু সিডস দেওয়া আছে। তো এটা আমি ফার্স্ট ডিমার্টে গিয়ে প্রথম আমি এরকম দেখলাম, এর আগে যতবার গেছি আমি দেখিনি। তো একটা বড় বিস্কিট নিয়েছি, এটা অনেক দিনই যাবে, কিন্তু বিস্কুটটা আমি বেশি খাই, তো বিভিন্ন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। হাজব্যান্ড বেশি খায় না, বাবুও বেশি খায় না, কিন্তু বিস্কুটটা আমি বেশি খাই। তো গুড ডের এই বিস্কুটটা বাবু নিয়েছে, ওকে বারণ করলাম যে এই বিস্কুটটা খুব মিষ্টি হয়, তবুও নিয়েছে। আর একটা এরকম যে তামার যে গ্লাসগুলো হয়, তো এই গ্লাসগুলো আমি অনেকদিন ধরেই দেখছিলাম ডিমার্টে, কিন্তু আসছিল না, তো এবারে গিয়ে দেখলাম যে আসছে, তো সেই জন্য এবারে গিয়ে আমি নিয়ে নিয়েছি একটা। আর তামার গ্লাসে জল খাওয়াটা খুব ভালো। তো তারপর নিয়েছি রাগি পাউডার, রাগি পাউডারটা আমি বাবুর জন্য টিফিনের জন্য ইউজ করি, ধরো রুটি টিফিন বা পরোটার সঙ্গে রাগি পাউডার দিয়ে একটু মিশিয়ে করলে জিনিসটা প্রোটিন ভালো। তারপরে নিয়েছি চিনি, চিনিটাও আমাদের লাগে খুব একটা না বাট লাগে তবুও, ঠিক আছে। তারপরে নিয়েছি এটা ডাল, এটা তোমার মুসুর ডাল আর মুগের ডাল দুটো মিক্সড করেছিল। তো তারপরে নিয়েছি চিড়ে, ঠিক আছে। তারপর আর কিছু নেই, তো এইগুলোই ছিল। আর তারপরে তোমাদেরকে বিলটা দেখাই, বিলটা মানে এত বড় বিল হয়ে গেছে, তো কিছুই নিইনি, কী করে এত টাকার বিল হয়েছে সেটাই বুঝতে পারি না। তো যাই হোক, আজকের ভিডিওটা আশা করবো তোমাদের খুব ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর আজকের মতো বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।